বন্ধুরা, গতকালকের 48তম ম্যাচটি খেলা হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে। সেই সঙ্গে কেকেআর দিল্লিকে 14 রানে হারিয়ে দেওয়ায় আইপিএল 2025-এর পয়েন্ট টেবিলে ঘটল বিশাল বড় সব পরিবর্তন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব আইপিএল 2025-এর নতুন পয়েন্ট টেবিল। সেই সঙ্গে এখান থেকে কোন দলকে প্লে অফে যেতে গেলে মিনিমাম আর কতগুলো ম্যাচ খেলতে হবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরকম ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত ধরনের A to Z ভিডিও বাংলায় পেতে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। এরপর যদি আমরা পয়েন্টস টেবিলের কথা বলি, তাহলে পয়েন্টস টেবিলের সবার উপরে 1 নম্বর পজিশনে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আরসিবি মোট 10টি ম্যাচ খেলেছে, 10টির মধ্যে 7টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি মাত্র 3টি ম্যাচে হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 14। আরসিবি বাকি 4টি ম্যাচের মধ্যে মাত্র 1টি ম্যাচে জয়লাভ করলে তারা 100% ভাবে প্লে অফে চলে যাবে। এরপর 2 নম্বর পজিশনে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এমআই 10টি ম্যাচ খেলেছে, তারা 10টির মধ্যে 6টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 4টি ম্যাচ হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 12। এমআইকে প্লে অফে যেতে গেলে বেঁচে থাকা 4টি ম্যাচের মধ্যে মাত্র যে কোনো 2টি ম্যাচে জিততে হবে। এরপর 3 নম্বর পজিশনে রয়েছে গুজরাট টাইটান্স। গুজরাট 9টি ম্যাচ খেলেছে, 9টির মধ্যে তারা 6টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 3টি ম্যাচে হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 12। গুজরাটকে প্লে অফে যেতে গেলে বেঁচে থাকা বাকি 5টি ম্যাচের মধ্যে অন্তত 2টি ম্যাচ জিততেই হবে। এরপর 4 নম্বর পজিশনে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা 10টি ম্যাচ খেলেছে, 10টির মধ্যে 6টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 4টি ম্যাচে হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 12। দিল্লিকে প্লে অফে যেতে গেলে বেঁচে থাকা 4টি ম্যাচের মধ্যে যে কোনো 2টি ম্যাচে অবশ্যই জিততে হবে। এরপর 5 নম্বর পজিশনে রয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব 9টি ম্যাচ খেলেছে, 9টির মধ্যে তারা 5টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 3টি ম্যাচে হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 11। পাঞ্জাবকে প্লে অফে যেতে গেলে বেঁচে থাকা বাকি 5টির ম্যাচের মধ্যে 3টি ম্যাচে জিততে হবে। এরপর 6 নম্বর পজিশনে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট। এলএসজি 10টি ম্যাচ খেলেছে, 10টির মধ্যে তারা 5টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 5টি ম্যাচে হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 10। লখনৌকে প্লে অফে যেতে গেলে বেঁচে থাকা বাকি 5টির ম্যাচের মধ্যে 3টি ম্যাচে অবশ্যই জিততে হবে। এরপর 7 নম্বর পজিশনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর 10টি ম্যাচ খেলেছে, 10টির মধ্যে তারা 4টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 5টি ম্যাচই হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 9। কেকেআরকে প্লে অফে যেতে গেলে বেঁচে থাকা বাকি 4টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচেই অবশ্যই জিততে হবে। এরপর 8, 9 এবং 10 নম্বর পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস, সানরাইজ হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। কেকেআরকে প্লে অফে যাবে নিচে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।